তিনটে তলা টপকে থার্ড ফ্লোর থেকে কিভাবে 9 তলায় পৌঁছে গেল আগুন? মাঝের ফ্লোরগুলিতে আগুন না ধরলে 3 ও 4 তলায় ধরা আগুন বাকি ফ্লোরগুলি টপকে সোজা 9 তলায় পৌঁছতে পারে কি? কিভাবে সম্ভব? এখন এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। প্রশ্নগুলো আরো জোরালো হয়ে উঠছে কারণ আলিপুরের সরকারি অফিসে আগুনে পুড়ে ছাই নির্বাচনে ব্যবহৃত প্রায় 4000 ইভিএম। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের পর অন্তত 45 দিন পর্যন্ত ওই ইভিএম সংরক্ষণ করে রাখতে হয়। এক্ষেত্রে এই 4000 ইভিএম পুড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন। সেই অবস্থা খতিয়ে দেখতেই শুক্রবার আলিপুরের দক্ষিণ 24 পরগনার পুড়ে যাওয়া জেলা পরিষদের অফিসে যান রাজ্যের সিইও দপ্তরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী। জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনে ব্যবহার করা এই মেশিনগুলি রাখা ছিল কলকাতা আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে 9 এবং 10 তলার ঘরগুলিতে। প্রথমে আগুন লাগে 10 তলা এই অফিসটির থার্ড ফ্লোরে। সেখান থেকে আগুন ছড়ায় বাড়িটির 9 ও 10 তলায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 5, 6, 7 এবং 8 তলায় কোনো আগুন লাগেনি। থার্ড ফ্লোর থেকে আগুন কিভাবে 5, 6, 7 এবং 8 তলাকে টপকে সরাসরি 9 ও 10 তলায় পৌঁছে গেল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে রাজ্যের সদ্য নিযুক্ত দমকল মন্ত্রী কৌশিক চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই অগ্নিকাণ্ডের পর এই ইভিএম গুলো নষ্ট হয়ে যাওয়া কি উদ্দেশ্য প্রণোদিত তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।